আজকে একটা কথা বলতে বাধ্য হলাম। সত্যিকারের গামলার যে বলি দালাল দিদি, আমি আজকে তোকে বাজে কথা বলবো না। আজকে তুই জিতে গেলি। হ্যাঁ, তুই জিতে গেছিস। কারণ সত্যি তুই ঠিক বলেছিস, তুই ঠিক। আবেগ, ভালোবাসা, এদেরকে যতই পাশে থাকো, এদের বিপদ আপদেরকে নিজের মতো করে নিয়ে, নিজের দুর্নাম করিয়ে, নিজে বদনাম করিয়ে এদের পাশে থাকা আলটিমেটলি নিটফল জিরো। তো চলো দেখো, দেখে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আজকে একটা মন থেকে বলছি, ভীষণ বিশ্বাস করো একটা কষ্ট, হ্যাঁ একটা কষ্ট তোমাদের কাছে শেয়ার করব। দেখো, সোশ্যাল প্ল্যাটফর্ম মানে এই ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু আমি সম্পূর্ণটাই তোমাদের কাছে তুলে ধরেছি, ভালো মন্দ, ভালো সম্পর্ক, সব কিছু। দেখো, কন্ট্রোভার্সি করি যখন, আমি কারোর নামে যখন নিন্দা করি, সেই জায়গাটা ভাবতে হবে আমরা কি, আমাদের জায়গাটাও আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, তাই না? আজকে সন্দীপের এই হ্যাপি বার্থডে ব্লগটা দেখে আমার কোথাও না কোথাও একটা কষ্ট হচ্ছিল। হ্যাঁ, জানি না কেন কষ্ট হলো, কিন্তু হলো। কি জানি, কালকে থেকে কিন্তু সন্দীপ কোনো ফোন করেনি, বা একবারও বলেনি, বা কাকিমণি বা কাকু একবারও আমায় বলেনি যে সীমা, সন্দীপের বার্থডে, তুমি এসো। আমি ভিডিওটা করতে বসেছি, এখন 4:33 বাজে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, 16:33। হ্যাঁ, এই আমি একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজে। সেই কাজটা কতদূর হলো না হলো তোমরা কাল দুপুরবেলায় দেখতে পারবে। কাল দুপুরবেলায় অবশ্যই তোমরা ফোনের কাছে থাকবে। দুপুর 2টো, 2:30, 3টে নাগাদ তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই জায়গা থেকে ভীষণ একটা কষ্ট আজ আমার লেগেছে, বিশ্বাস করো। আমি দুপুরবেলায় যখন এই ভিডিওটা পোস্ট হয়েছে, আমার তখনই খারাপ লেগেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্যে, আমি ভিডিওটা দেখতেও পারিনি। কিন্তু এখন আমি বাইরে থেকে জাস্ট বাড়ি ঢুকে খেয়ে দিয়ে আমি ক্যামেরাটা মানে সরি এই ইউটিউব চ্যানেলটা খুলে আমি অবশ্যই সন্দীপের ভিডিও দেখি, তারপরে আরেকজনের ভিডিও দেখি। এই সন্দীপের ভিডিওটা দেখতে দেখতে মনের ভিতরে এতটা কষ্ট লাগছিল যে কি জানি, মানুষ কি সত্যি স্বার্থপর? মানুষরা কি সত্যি ভালো সময় মানে খারাপ সময় মনে রাখে, আর ভালো সময় এলে কি শুধু ভুলে যায়? যদিও আমি সন্দীপকে কোনো কিছুতেই ব্লেম করতে পারবো না, কারণ সন্দীপ আমাকে কোনো দিনই কোনো ইনফরমেশান দেয়নি, বা ফোর্সফুলি ভিডিও করায়নি, বা ও আমাকে ডাকেও নি। তার জন্য আমি ওর দোষটা দেব না। আর সন্দীপ মানে আমি বললাম তো, সন্দীপের দোষ না দেওয়ার কারণই সন্দীপ চট করে তোমার সাথে ইজিভাবে মেশে না, আর কোনো কথা ওর মনের কথা কিন্তু শেয়ার করে না। কিন্তু মনের, দেখো মন তো মনই হয় বলো, মনের দুঃখটা তো একটা দুঃখ। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কি মিস করোনি যে কালকে যাই হচ্ছে, যাই ওদের ভালো মন্দ খাওয়াতে না, যেমনই হচ্ছে যেমনই, আজকে কিষাণুর জন্মদিনটা এত সুন্দর করে আমি সেলিব্রেট করলাম, অথচ সন্দীপের জন্মদিনের দিন একবারও কাকু কাকিমা সন্দীপ কেউ ফোন করলো না, একবারও বললো না। আমার কিন্তু বিশ্বাস করো খারাপ লেগেছে। হ্যাঁ, এবং আমি তোমাদেরকে ভালোটা শেয়ার করি, খারাপটা শেয়ার করব না তা হয় না, এটা অন্তর থেকে বলছি, খারাপ লেগেছে। যে নিরামিষই খেতাম, ডাল ভাতই খেতাম, কিন্তু যেতাম না যেতাম, দেখো আজকে মাম্পি নেই বাড়িতে, আর বিস্কুটের জন্য আমি চট করে বেরোতে পারি না, সেরকমই যেটুকু। আমি কিন্তু 50K আমার সাবস্ক্রাইব হয়েছে, আমি সেই সেলিব্রেটটা কিন্তু আমি আমার বাড়ির মানুষদের সাথে করিনি। কেন করিনি আমি জানি, এরা কিন্তু আমাকে মানে মানে সব কিছুতে যে অ্যাপ্রিসিয়েট করা বা এগিয়ে দেয়া, আমি যেটুকু করেছি সম্পূর্ণটা যুদ্ধ করে করেছি, বিশ্বাস করো। মানে ইজিভাবে আমি কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারি না। তোমরা দেখো আমি বেরিয়ে গেছি, আমি এখানে চলে গেছি, আমি ওখানে চলে গেছি, আমি ওখানে যাচ্ছি, এর আগে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। আজকে আমি সন্দীপের বাড়ি যেদিন প্রথম দিন যাচ্ছি, সেদিন বিশাখা জানে, মানে বিশাখা, হ্যাঁ আমি বিশাখা ঢোকার আগে আমি বেরিয়ে গেছি না বিশাখা, প্রথম দিন যেদিন সন্দীপদের বাড়ি আমি যাচ্ছি, প্রচণ্ড অশান্তি আমাদের বাড়িতে, প্রচণ্ড অশান্তি। কারণ
আমি দুপুরবেলায় মানে বেরিয়ে যাচ্ছি এই সন্দীপের খোঁজে, এবং সেই কারণে আমার কোনো বাড়ির বাইরে পা বের করলেই কিন্তু সুব্রত মজুমদারের মুখ ভার হয়ে যায়, ভীষণ রাগারাগি করে, বক বক করে। কিন্তু আমি দেখো, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যাব, সেই কারণে কিন্তু আমি গেছি। আর এবং যাওয়ার পর ধীরে ধীরে এটার ভেতরে আমি ডুবে গেছি, কারণ আমি কিন্তু সংসারটাকেও এক হাতে ধরে রেখেছি, আর এক হাতে সন্দীপকেও, যেন সন্দীপের প্রত্যেকটা দুঃখ, সন্দীপের মায়ের প্রত্যেকটা কষ্ট মনে হচ্ছে যেন আমার, এবং আমি নিজের করে নিয়েছি। করে নিয়ে আমি কিন্তু ছুটেছি ছুটেছি আর ছুটেছি, বিশ্বাস করো। আমি একবারও ওদেরকে ভাবিনি যে ওরা পর, বা ওরা আমার কন্টেন্ট, বা ওদের সঙ্গে আমি কন্টেন্ট করলে আমি ভালো ভিউ পাবো। অনেক জায়গায় আছে, সন্দীপ ভিডিও দিয়েছে, আমি কিন্তু ভিডিও দিইনি। আজকে পিকনিক নিয়ে আমি অনেক কিছু চিন্তা করে রেখেছিলাম, সবাই ভিডিও দিয়েছে, আমি কিন্তু দিইনি। আমি কিন্তু লাইভ করিনি, আমি কিন্তু কোনো ভিডিও করে সেই দিন পাবলিক করিনি। আমি যা করেছি ওদের বাড়ি গিয়ে সমস্ত প্রত্যেকটা ব্লগ ওদের চ্যানেলে আগে চলে গেছে, আমি পরের দিন দিয়েছি। কারণ আমি মনে করি আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কখনো যেন সন্দীপের মনে এটা না আসে আমি ওদের বাড়িতে ফায়দার জন্য যাই, বা লোভে যাই, বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যাই। ওদেরকে যতটুকু দিয়েছি আমি আমার নিজের থেকে আমি ওদেরকে নিজের ফিল করিয়েছি যে আমি কোনো ক্রিয়েটার নয়, বা আমি তোমার বাড়িতে কন্টেন্ট করার জন্য আসছি না। তবে হ্যাঁ, ক্যামেরা তো যেহেতু আমাদের অন থাকে, তার মধ্যে সমস্ত সন্দীপের মতন করেই করে। তারপরে যেটুকু মনে হয় যেগুলো এগুলো ইম্পর্টেন্স নয়, বা এগুলো ওর ব্লগ ও শ্যুট করছে না, বা ওর ভিডিওতে দেয়া কোনো রকমের যে ওর চিন্তা নেই, সেইগুলোকে আমি শ্যুট করি, সেইগুলোকে আমি আমার ব্লগিংয়ে দিই। আজকে কিষাণুর জন্মদিনে আমি যে পরিশ্রম করেছি, বা যেরকমভাবে ছুটেছি, বা যেভাবে বদনাম করিয়েছি, যেভাবে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আমাকে ছোট করছে, বলো তো। আমি কিষাণুর জন্মদিনে আমি কটা ভিডিও নামিয়েছি, আমার ক লাখ ভিউ হয়েছে। আমি কিন্তু ছুটছাট, এই কখনো এর ফোন থেকে নিল, কখনো ওর ফোন থেকে নিল, সেই দিন তো আমি আমার মানে মধ্যেই ছিলাম না। সেই শর্ট ভিডিও, ছোট 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 ক্লিপসগুলো আমি সেইগুলো দিয়েছি। কোনো রকমের যে না আমি একটা 25-30 মিনিটের ভিডিও করেছি, আমি সেদিনকে কিষাণুর জন্মদিনের দিন আমি আমার একটা সেলফিও ভালো করে তুলিনি, সেলফিও তুলিনি। সেইখানে আমি জানি না, আমি মন থেকে ভালোবাসি ওদেরকে, বিশ্বাস করো। আমি মন থেকেই, এত মন থেকে ভালোবাসি বলেই না আমার বোধহয় কষ্টটা লেগেছে, যে একবারও কাকু কাকিমা বা সন্দীপ আমাকে বলল না, বা ওরা কি তাহলে আমাকে সত্যি নিজের ভাবে না? মনে হয় না, আমি জানি না। কিন্তু আমি ভাবি, আমি ভাবি, সে কারণে হয়তো কষ্ট লেগেছে, হয়তো কষ্ট পাচ্ছি। তাই আজকে আর কি কন্ট্রোভার্সি করব, আমি নিজেই একটা কন্ট্রোভার্সি হয়ে গেলাম আজকের ডেটে। মনে কষ্ট একটা লাগছে। আর সত্যি বড় ব্লগাররা বড়, ওদেরটা ওদের মতনই হয় হয়তো, ওদের ভেতরে মনে আমাদের জন্য কোনো জায়গা থাকে না। দেখো, যেমন গামলাও যেভাবে আমাদের, আমি ওকে আর আজকের দিনে আমি আর ওকে কোনো বাজে কথা বলবো না, সহ ক্রিয়েটারই বলবো। সহ ক্রিয়েটার যেভাবে ওকেও তো ইউজ করেছে, তাই না? গামলা বলো, যেই বলো, ইউজ করেছে। ইউজ করার পর ওকে আজকে যখনই ওর সব কাজ সিদ্ধি হয়ে গেছে, তখন আর কোনো রকমের না। দেখো, এই ব্লগগুলো পুরনো ব্লগ, যেগুলো ও ছাড়ছে সেগুলো পুরনো ব্লগ। তো সেই জায়গায় ও পুরনো ব্লগগুলো দিচ্ছে। কই, ওই কমিউনিটি পোস্টে একটা সরি লিখলো, বা ভুল বুঝাবুঝি, কেন এই ভুল বোঝাবুঝিটা হবে? এই যে যেমন আজকে আমার সাথে সন্দীপের ভুল বোঝাবুঝি, আমি অনেক ভেবেছিলাম যে তোমাদেরকে এই ভিডিওটা দেবো কি দেবো না, দেবো কি দেবো না, কিন্তু দিলাম। কেন দিলাম আমি জানি না। আমি ফিল করতে পারছি কেন সেদিনকে আমার সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন সেই দিনকে ভিডিওটা নামিয়েছিল। বুকের ভিতরে একটা আলাদা সত্যি যন্ত্রণা হয়, যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসবে না, তখন সত্যি আলাদা একটা যন্ত্রণা হয়। সন্দীপের কি উচিত ছিল না আমাকে একবারও বলা? সন্দীপ কিন্তু বলেনি, বিশ্বাস করো, সন্দীপ বলেনি, একবারও বলেনি যে সীমাদি আমার জন্মদিন, তুমি আসবে নাকি, বা আসো, বা আসো একসাথে বসে একসাথে কেক কাটি। আমি কিন্তু আমার 50K সেলিব্রেশনটা কিষাণুর সাথেই কেক কেটেছি, এবং সেই খাওয়া দাওয়াটাও কিন্তু সন্দীপদের সাথেই খেয়েছি।
আমি কিন্তু বাড়িতে কেক আনিনি। আমার 50K হয় যাওয়ার কোনো রকম আমরা কোনো অনুষ্ঠান কিন্তু বাড়িতে করিনি বা বলিনি যে চলো আজকে এই নাও এই মাংসটা আমি কিনে দিলাম, আমার 50K সাবস্ক্রাইব হয়েছে, সেটার জন্য তোমাদেরকে আজকের এই বাজারটা আমি করবো, আমি বলিনি। কারণ আমি সবসময় মনে করি কি তোমাদের ভালোবাসাটা এতটা যে আজকে শুভ সুস্থ আছে, কারণ আমি তোমরা এতটুকু, আমি যদি কারোর কাছ থেকে এতটুকু পাই আমি তাকে এতটা দেওয়ার চেষ্টা করি। তোমরা আমাকে যেভাবে আশীর্বাদ করেছো, যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে আঁকড়ে ধরেছো, যেভাবে সবার মানে সবার প্রার্থনায় আর ভালোবাসা আশীর্বাদে আজকে শুভ যতটুক সুস্থ আছে, যতটুক আছে, সেটা কিন্তু তোমাদের জন্য সম্ভব হয়েছে। এই জন্য আমি সবসময় মনে করি কি সব খুশিটা আমি তোমাদের কাছে সেলিব্রেট করব। আর এই প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছে আজকে সন্দীপের ঘর থেকে, কারণ সন্দীপের ঘরের মানুষরাই কিন্তু আমাকে যেভাবে আপন করে নিয়েছে আর এবং ফোন করে মানে আমি বারবার বলি সন্দীপের ব্লগ দেখে মানে মানুষের কোয়ালিটি আছে তো, সন্দীপের ব্লগগুলো অ্যাকচুয়ালি দেখে ভীষণ হাই ফাই স্ট্যান্ডার্ড পরিবারের মানুষরা, মানে সন্দীপদের ব্লগের মানে বোঝা বা ওর ভেতরে ডিপ থট বা ওই রকম একটা পরিষ্কার ব্লগ দেখা বা এই গ্রামের এত সুন্দর পরিবেশ, সন্দীপের মায়ের যেরকম হোক ন্যাচারাল রান্না, সন্দীপের ন্যাচারালিটি, ন্যাচারাল কাজ, ন্যাচারাল কথাবার্তা, একদম কিষাণুর ভুবন ভুলানো ভাষা, কথা, শব্দগুলো, কাকুর মন ভোলা, মন মানে বেখেয়ালি মানুষ, এবং তার ক্রিয়েটিভিটি যেটা হচ্ছে উনি উনি বেখেয়ালি, কিন্তু লাইফটা ওনার বেখেয়ালি, কিন্তু ওনার ভেতরে কিছু প্রতিভা আছে, ক্রিয়েটিভিটি আছে, সেগুলোকে এই যে খুঁটিয়ে খুঁটিয়ে মানুষ বের করেছে, এইগুলো না ভীষণ শিক্ষিত আর ভীষণ কালচারাল আর ভীষণ হাইফাই ফ্যামিলির লোকরা, তারাই কিন্তু সন্দীপের ঘরের ব্লগগুলো দেখে। তো সেই সব মানুষ আমাকে যেভাবে বুকে জড়িয়ে নিয়েছে, আশীর্বাদ করেছে, আপন করেছে বলে বোঝাতে পারবো না। তো সেখান থেকে আমার সন্দীপের প্রতি একটা কৃতজ্ঞ সারা জীবন থাকবে। হয়তো সন্দীপদের সাথে সম্পর্কটা কতটা থাকবে আমি জানি না। কালকেও যে মানুষটা আমি বুক বাজিয়ে কথা বলেছি, কারণ আমি ভেবেছি হয়তো জন্মদিন হয়নি বা সেভাবে কিছু হয়নি, তাই হয়তো আমায় বলেনি, কিন্তু আমাকে যে ইনভাইটই করবে না বা আমার কথা যে ওদের মনেই নেই, এটা আমি কিন্তু ব্লগের মধ্যে পুরো পরিষ্কার বুঝলাম যে সত্যি ওদের কিন্তু আমার কথা মনেও নেই। আমি যে ওদের মানে অ্যাকচুয়ালি সন্দীপ বা কাকিমা কাকু বা কিষাণুর মধ্যে যে আমি শুধু সত্যি বলছি, একমাত্র আমাকে ভালোবাসে কিষাণু, একমাত্র মন প্রাণ দিয়ে। ওই ছেলেটা, ওই বাচ্চাটা কিন্তু আমার কথা সারাক্ষণ মনে করে রাখে। বাকি এরা কখনোই আমার কথা ভাবেই না বা কখনোই আমারকে হয়তো ফিলই করে না, কিন্তু কিষাণু করে। বিশ্বাস করো, ও খেলে ঘোরে সব কিছুর মধ্যে, কোথাও যাব মানেই সীমা পিসি, ভালো পোশাক পরবো মানেই সীমা পিসি, সেগুলো সন্দীপ দেয় না, আমি বুঝতে পেরেছি আমার, কারণ কিষাণুর অল টাইম সীমা পিসি করে, যেগুলো হয়তো সন্দীপ চায় না যে আমার নামটা কিষাণু এত ঘন ঘন নিক। যাই হোক, মনের দুঃখ মনে থাক। এখন গামলাকে নিয়ে আমার যেটা বলার, আমি তোমাদের একটা কথা বলেছি, যতই ওর ওপরে আমার রাগ হোক, তবু আমি কোনোদিন ওর বিরুদ্ধে, হয়তো সন্দীপের বিরুদ্ধে আমি কোনো রকম না, কোনো কল রেকর্ড নেই, ফালতু বললে লাভ নেই, আমার কাছে না সন্দীপের এগেনস্টে কোনো কল রেকর্ড আছে, না সন্দীপকে আমি বদনাম করব, না সন্দীপের কোনো খারাপ মানে ইউটিউব কেরিয়ারে কোথাও খারাপ হোক সেটা চাইবো। আমি চাইবো তোমরা সবাই সন্দীপের ব্লগ দেখো, সবাই সন্দীপকে ভালোবাসো, ওকে আশীর্বাদ করো, ওর ইউটিউব প্ল্যাটফর্মটা ওর কাছে একটা ভালো কেরিয়ার এবং কিষাণুর ভবিষ্যৎ, সবথেকে বড় বড় কিষাণুর ভবিষ্যৎ, কাকু কাকিমার বেঁচে থাকার একটা উৎস। তাই বলবো ওদেরকে আশীর্বাদ করো, ওদের পাশে থেকো। এটা আমার জাস্ট আমার মনের দুঃখ, এর বাইরে আমি আর হয়তো ওদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু কন্টেন্ট ওরা আমার থাকবে, আছে, সারা জীবনই থাকবে। এবার আমি তোমাদেরকে পরের কথা বলি। আমাদের গামলা যাচ্ছে দীঘার সমুদ্রে স্নান করতে, কারণ নুন নুন নেই, নুন আনতে হবে, নুন চক্ষু, হ্যাঁ লবণ আনার জন্যে দীঘাতে যেতে হবে, প্ল্যানটা করেই ফেললো। আচ্ছা তোমরা কি একটা নোটিস করেছিলা, এদের কি ঘরে বাজার থাকে না? এরা রোজ কিছু না কিছু হালামেলা খেলা কিনতে থাকে।
মানে কোনো সিস্টেম আছে, কোনো শিক্ষা, মানে একটা দেখো ঘরোয়া, আমি সন্দীপের ওপর যতই রাগ থাক তবু একটা ফ্যামিলি, পরিবার, এই উড়নচণ্ডী না, এরা অন্তপক্ষে উড়নচণ্ডী না, এরা এই চুড়ি মালা মানে কত কেনে রে ভাই, এই হেলা মেলা চুড়ি কত কেনে, আবারও চেন আনতে দিয়েছে, আবারও লকেট, সেই তো বিয়ে পুজোর সময় না কিসের সময় 4-5টা চেনের সাথে 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 সব লকেট কিনে আনলো, সব শেষ। এই তো বিয়ে বাড়ি গেল বলে বিয়ের বাজার করে আনলো, সব শেষ। আবারও চুড়ি মুড়ি দুনিয়ার কিনলো। তারপরে হচ্ছে বাবা কি গুণী, কি গুণী, কি গুণী, হেলা ফেলা করে ডাল পুঁতে রাখলে সেগুলোই গাছ বেরোয়। তাই ইয়ে এনেছিল, কী এনেছিল, ফুল, গোলাপের 2টো ডাল শুদ্ধ একটা ফুল এনেছিল, তো ওটা না দিয়ে ডালিয়া গুজেছিল প্লাস্টিকের, তো সেই ডালিয়া গুজে ওই ফুলগুলো, তাজা ফুল তো তাই জলে রেখে দিয়েছিল, বলেছিল এই গাছটা পুঁতে দিও, 2টো ডাল আছে, পোতেনি, বাড়ির লোকরা কি আনলো, তাই আমার গামলায় পুঁতলো, গামলাতে এই কালো কালো যে নোংরা ওগুলোকে, অ্যাকচুয়ালি ভাইরাস, ওই ভাইরাস পড়ে আছে, এমন ভাইরাস ছড়াচ্ছে চারিদিকে, গাছ থেকে পড়ছে, সবই টবের মধ্যে পোকা রূপে না গু রূপে না আগুমুতু রূপে ছড়িয়ে আছে, তাই কালো কালো হয়ে আছে। তাই ও নিজেও একটা ভাইরাস। তো ওই ভাইরাস হচ্ছে আজকে কী করলো, গাছটা যাই হোক হেলামেলা করে পুঁতে কানের দুলটা খুললো, খুলে আবার রাতে শোয়ার সময় আবার অন্য কানের পড়লো কেন, মানে এটা কি আবার অন্য দিনের কোনো ব্লগ থেকে কাট করে এনে এর ভেতরে ঢুকিয়ে দিল নাকি? আমার মনে হয় এইটা হচ্ছে আজ কালকের রাতের, ওইগুলো ওই খেতে বসেছে ওই অবধি কমপ্লিট, বুঝলে, ওই অবধি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর আমার ওই অবধি কমপ্লিট হলো, হওয়ার পর চলে গেল মনে হয় রাতের বেলায়, মনে হয় আবারও কোনো নেমন্তন্ন বা ফোকলা এসে নিয়ে গেছে, বা গামলার সাথে বা এই যে গামলার এজেন্টের সাথে কথোপকথন হয়ে ফোকলার সঙ্গে ফাইটিং টাইটিং চলছে মাঝখানে, কিন্তু আমার মনে হয় 2 দিন কোনো রকমের ব্লগ হয়নি। সেই দিনের ওইখানটা দেখে নিল, ও ব্লগটা ওখানে শেষ করেছে, সেই শেষ করার পর ও এসে পরে এই কথাটা আবার জুড়ে দিয়ে ব্লগটাকে ফিনিশ করেছে, কারণ সেই দিনের শরীর খারাপ, আর লাস্ট ব্লগ শেষ করার সময় যে খেয়ে দিয়ে ওপরে উঠে এলাম, শুতে চলে এলাম, সেই দিনের নাইটি আর সেই দিনের রাতের সাজ মনে হলো পুরোটাই আলাদা লাগলো না, আর একবার চেক করে নিই। যাচ্ছি চিকেন রুটি মাংস না, নাইটিটা ভিডিওটা চেক করে নিয়েছে যে ও কোন নাইটিটা পরেছিল, নাইটিটা চেক করে নিয়ে নাইটিটা সেটা পরেছে, কিন্তু কানের দুল, খাবার টেবিলে দেখলাম ডিম আর ধনেপাতা নিয়ে এলো, মাংস মানে মুখে রুচি ছিল না বলে মাংস করবে ভাবছিল, তাই মাংস আনতে গিয়ে মাংসের দোকানদারের এবার বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তিনি এবার সেখানে যাচ্ছে বলে মাংস কাটেনি, তার জন্য ডিম নিয়ে এলো, রাতে ডিম কষা নালে ভুজিয়া এরকম টাইপের হবে, কিন্তু ডিম কষার ভুজিয়া অবধি, তারপরে আদা দিয়ে লাল চা চিড়ে ভাজা ঠিক ছিল, তারপর ভিডিওটা কাট, মানে শুরু হয়ে গেছিলো, হ্যাঁ তাক ধুমাধুম ধুম দুম 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 শুরু হয়ে গেছে, কারণ আমার মনে হয় সেই দিনই কমেন্টের পর ফোনের পর শুনতে পাওয়ার পর ওইখানে ঝগড়া করতে যাও, তা এত কিছুর ভেতরে কানের দুলটা খুলবে কেন, মানে ওইটুকু টাইমে আর এইটুকু টাইমের মধ্যে কানের দুল, আবার সোনার কানের খুলে আবার ইমিটেশন পরে কোথাও কিছু হলো, তার মানে ও বাইরে বেরোলে সোনার কানেরগুলো পরে যায় না, মায়ের কাছে হেফাজতে রেখে যায়, মানে আমি এটা জানতে চাইছি, মানে কেন ও তো দুপুরবেলায় সব খুলে কসমেটিক্স খুলে যে চুড়িমালা কিনলো সেগুলো পরে দেখলো, দেখার পর সেগুলো খুলে রেখে বেলকুড়ি পরে নিল, হ্যাঁ সোনার বেলকুড়িটা পরে নিল, যেটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে বয়ফ্রেন্ড গিফট দিয়েছিল, সেটা পরলো, তারপর আবারও কানের খুলে আবার ইমিটেশন পরে রাতে ঘুমাতে যাওয়া, আর তখন চেয়ারে বসেছিল তখনকার শরীর খারাপ, আর এই কালকে রাতের শরীর খারাপের মধ্যে, মানে ভিডিওটা এন্ড কাল রাতে করেছে, খারাপের মধ্যে মনে হলো না একটু, মানে এখানে বেশ সুস্থ, ওখানে বেশি শরীর খারাপ, এখানে বেশ সুস্থ, মানে তোমরা একটু মিলিয়ে নিও, মানুষকে বোকা বানানোর কত, আসলে কি বলো তো, তোমরা বোকা তাই ওর বোকা বানাচ্ছে, তোমরা জানছো খারাপ তারপরেও তোমরা যাচ্ছ, ও চাইছে যে আমি খারাপ জানার পরেও তোমরা আমায় দেখতে আসো,
দেখো, এটা সম্পূর্ণ ব্যক্তিগত তোমাদের অভিমত, কারণ তোমরা খুলে ভিডিওটা দেখবা কি দেখবা না, কিন্তু এই ভুল দেখবা, মিথ্যে দেখবা, চালাকি দেখবা, এটা কেমন যেন ভালো লাগে না। কারণ মনে হয় কি জানো তো, তোমরা এত ভালো ভালো ভিউয়ার্সরা, ও তোমাদেরকে বোকা বানাচ্ছে আর তোমরা বোকার মতো দেখছো। এর থেকে অনেক ভালো ভালো ব্লগার আছে, তাদের ভিডিও দেখো। যেমন প্রিয়ার ছেলের দরকার, প্রিয়ার দরকার, প্রিয়ার ভিডিও দেখো। মৌ ক্রিয়েশন, মৌয়ের দরকার, মৌয়ের ভিডিও দেখো। অন্তপক্ষে এই গামলার থেকে অনেক ছালচাতুরি কম পাবা, ন্যাচারালিটি পাবা, ন্যাচারাল। এই গামলার এই মিথ্যে কথা থেকে আমার মনে হয় এই প্রীতমের ভিডিও দেখা অনেক ভালো, আমার মনে হয়। কারণ গামলা প্রীতমেরদের থেকেও গ্যায়া গুজরা, গ্যায়া গুজরা মানে না আছে, এরা সভ্য সমাজে দাঁড়িয়ে সভ্য মানুষদের চোখের সামনে অসভ্যতামি করে ইনকাম করছে। কি সেই কারণেই বলবো যে ভিডিও দেখো, কিন্তু মানুষকে মন দিও না, ভালোবেসো না, বা প্রাণ মন প্রাণ খুলে দেখো না। পুরো মিথ্যে কথা, পুরো চালাকি, পুরো চালাকি। ব্লগটা সেই ঘুরতে গেছিলো, মানে ওরা বিয়ে বাড়ি থেকে এসছে, শনিবারে বউ ভাত খেয়েছে, আর রবিবার মানে শনিবারে বিয়ে বাড়ি গেছিলো মনে হয়, যাই হোক রবিবার সোমবারে বউ ভাত খেয়েছে, আর সোমবারে বউ ভাত খেয়ে মঙ্গলবারে ফিরেছে, মঙ্গলবারে মৎস্যমুখী, বুধবারে গেছে ওই ইয়েতে, কী নাম যেন, ঘুরতে, না সোমবারে বউ ভাত খেয়ে মঙ্গলবারেই ফিরেছে, মঙ্গলবারেই মৎস্যমুখী, মঙ্গলবারেই ঘুরেছে, মঙ্গলবারে ব্লগ এসছে বুধবারে, আর বুধবারে ব্লগ এলো আজকে রবিবারে। বুধবারের ব্লগ আজকে তোমরা রবিবার পেলে, মাঝখানে বুধবারে রাত থেকেই ধরো, মঙ্গলবার রাত থেকেই শরীর খারাপ, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিনের খবর পুরো ইরেজার দিয়ে গায়েব করে দিয়েছি 4 দিনের মধ্যে। ও তাহলে ওর ডেলি লাইফ কোথায় তুলছে, ওর ডেলি ব্লগার, ডেলি কার ডেলি। সন্দীপদের এই দিক থেকে দেখো, ওদের কিন্তু কোনো দিন ভিডিও অফ নেই, ওরা পার ডে কা পার ডে। কালকে বারের বার গেছে, কাল সন্দীপের জন্মদিন গেছে, নিরামিষ জন্মদিন করেছে, সেটা কিন্তু আজ রবিবার, কালকের ঘটনা তোমরা আজ পেয়ে গেলে। অন্তপক্ষে সন্দীপ তোমাদেরকে সত্যিটা বলে, অন্তপক্ষে সন্দীপ তোমাদের সত্যিটা জানিয়েই চলে। আমার সাথে কি করলো, বা ওদের হয়তো ওদের আমাকে ইনভাইট করলো না, বা সেটা আমার মনের দুঃখ আলাদা, কিন্তু ঠিককে ঠিক আর ভুলকে ভুল, এটুকু আমি বলবো। কারণ অনেকটা আমি দেখেছি সন্দীপ ভীষণ মানে ভুল করার, মানে ভুল হওয়ার আগেও নিজেকে ভীষণভাবে সচেতন রাখে যে এই ভুলটা করব, বা এটা বলবো, বা এটা বলবো না। আজ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে এমন কোনো কথা শেয়ার করেনি যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলে সন্দীপের ভবিষ্যতে প্রবলেম আসতে পারে, না, এরকম কোনো কথা শেয়ার করেনি। কিষাণুর সম্বন্ধে আমি বেশি একটু চিন্তা করি বা ইয়ে করি, সেই কারণে কিষাণুর দিকটা আমি বেশি করে দেখি। এইবার বলি, শুরু থেকে বলি, হ্যাঁ, শরীরটা মানে ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগে না, বেলা থেকে ঘুম থেকে ওঠা, রাত 2টো 2:30 অবধি, রাস্তা 12টা অবধি তো রাস্তায় ঘুরেছে, তারপরে বাড়িতে এসে খেয়ে দিয়ে রিলস করে শুতে শুতে 2টো, এডিট করতে করতে ঘুমিয়ে গেছে 2টো, বেলায় উঠেছে, ওঠার পর কাজের মধ্যে 2, খাই আর শুই। আর মা বাবাকে আর তোমাদের এই বোকা বানাবে, টাকা ইনকাম করবে, মা বাবার হাতে দিলেই ব্যাস পুষিয়ে যাবে। দীঘার সমুদ্রে ঘুরতে যাওয়ার প্ল্যানিং কোথায় হয়েছে, কখন হয়েছে? যদিও আমি কেটে দেখি, তোমরা যদি দেখে থাকো দীঘায় যাওয়ার প্ল্যানিং হয়েছে, না না সীমা তুমি ঠিক করে দেখোনি, এই জায়গায় দীঘায় যাওয়ার প্ল্যানিং হয়েছিল, তুমি মিস করে গেছো, তাহলে তোমরা একটু লিখে দিও দেখো। আর যদি না হয়ে থাকে তাহলে নুন আনতে দীঘার সমুদ্রে যাবে, এটাই হলো সবথেকে বড় প্ল্যানিং। নুন আনতে দীঘার সমুদ্রে যাবে, গামলার বৌদি গামলা নিয়ে, কারণ সমুদ্রের জল ধরে নিয়ে আসবে, সেগুলো গামলায় করে জলগুলো শুকাবে, লবণে পরিণত হবে, সেই লবণ মানে সোডিয়াম পটাশিয়াম দিয়ে মিক্সিং করে পিউরিফাই করে তারপরে ওরা টাটা সল্ট বানিয়ে তারপরে খাবে। বিশাল বড় প্ল্যানিং, অনেক বড় প্ল্যানিং। এই গামলার ভেতরে জল পোড়া, সমুদ্রের জল ধরা, সেটা রোদের তাপে শোকানো, তারপরে লবণ তৈরি করা, সেই লবণ দিয়ে রান্না করে ওরা খাওয়া, মানে অনেক বড় প্ল্যানিং, অনেক বড় পরিকল্পনা। না, এই বড় পরিকল্পনা বিশাল। তাই আসলে মনটা আসলে একটু তোমরা ডাউন, বুঝতে পারছো যে আমার মনটা
যে কোথাও না কোথাও খারাপ হলে যে এনার্জিটা দিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিই বা যে মজা করি, যে এন্টারটেন আমি তোমাদেরকে করি, সেটা হচ্ছে না, সেটা আসছে না, সেটা আসছে না। সত্যি আমার সহ ক্রিয়েটার কন্ট্রোভার্সি কো ক্রিয়েটার না সহ ক্রিয়েটার সরি, ও ঠিক কোথাও না কোথাও ঠিকই বলছে। যত মিশবা না তত ভিডিও করা প্রবলেম, যত দূরে করে দেবে, যত দূরে থাকবা ততই ভালো। কিষাণুর পাশে আমি আছি, কিষাণুকে আমি ভালোবাসি, কারণ কিষাণু আমায় ভালোবাসে। কোথাও না কোথাও কিষাণুকেই দেখি ও আমাকে কিন্তু মিস করে, আমি বুঝতে পারি। তারপরে বাপের বাড়ি গেল, বৌদি বাপের বাড়ি গেল, বৌদি বাপের বাড়ি যাওয়াতে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ ও যে কোনো কথা বলে মানে এরকম করে, তো সেটাই একটু বেশ ভালো লাগে। মেয়েটা বাড়িতে ছিল, বাড়ির বউ বাড়িতে থাকলে ভালোই লাগে। বাড়ির বউ যখন বাপের বাড়ি যায় তখন বাড়িটা খাঁ খাঁ করে। আর এমনিও বাড়িতে দেখবা কোনো মানুষজন এলে সেই সময় বাড়িটা একটা গম 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 করে। যখনই সেই কোনো মানুষ দুদিন বাড়িতে থাকার পর যখন বেরিয়ে যায়, বাড়িটা ফাঁকা হয়ে যায়, কেমন যেন মনটা উদাস হয়ে যায়, খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তাই দেখো, ক্লিক বেট, মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যে কথা বলা, কোন দিনের ব্লগ কোন দিনে জুড়ে দেয়া, কোন দিন শুরু করে কোন দিন শেষ করে, মাঝখানে ওরা ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করছে না, ওরা ব্লগার না, ওরা টাইম পাস করছে তোমাদের সাথে। ওদের যেটুকু টাইম তোমাদের সাথে পাস করছে সেটা মূল্য তুলে নিয়ে চলে যাচ্ছে, আর তোমরা শুধু শুধু ওদেরকে বোকার মতো ভালোবাসছো। গামলার মতন মানুষকে বলছি, বোকার মতো তোমরা ভালোবাসছো, এতটা মন থেকে ভালোবাসছো, আশীর্বাদ করছো, বারবার বলছো ডিসিশান নেওয়ার আগে 10বার ভাবো, এখনও সময় আছে, শুধরে যাও, তোমরা চলার পথে অনেক রকমের বিপদ আসবে, সব বিপদকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাও, ভুল করো না, ভুল মানুষকে বেছে নিও না, মানুষ বাছার আগে 10বার ভাবো। এখনও কি সুন্দর তোমরা ওকে সাবধান করছো, সচেতন করছো, ওর ভালো চাইছো। কিন্তু দেখো, ও যদি তোমাদেরকে সত্যি নিজের ভাবতো, এই যে ভিউয়ার্সদেরকে যদি ও ভাবতো যে এদের দ্বারাই আমি রোজগার করে খাচ্ছি, এদের জন্যেই আজকে প্রমোশন ভিডিও পাচ্ছি, এদের জন্যেই আজকে আমার পরিচয়, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি, আজকে বাবা মাকে খাওয়াচ্ছি, আজকে প্রেমিককে খাওয়াচ্ছি, আজকে ভাইকে খাওয়াচ্ছি, আমার পয়সায় খাওয়াচ্ছি, আমার দমে খাওয়াচ্ছি, তাহলে না, আর এই দমটা শুধু তোমাদের জন্যে, তাহলে অন্তপক্ষে তোমাদেরকেও ঠকাতো না। দেখো, যে নিজের সন্তানের হয় না সে কি সত্যি তোমাদের হবে? তোমরা একটু বিচার করো তো। আমি তোমাদেরকে ভুল বোঝাবো না, বলবো না, না দেখো, কিন্তু হ্যাঁ, এই যে মুঠো মুঠো টাকা ইনকাম করার জন্যে না আজকে ও মানুষকে মানুষ বলে গণ্য করছে না, তোমাদেরকে বোকা বানাচ্ছে, সহজ সরল জীবনটাকে কঠিন করে দেখাচ্ছে। কি করছে বলো তো? কোনো ত্যাগ আছে? কোনো দৈহিক পরিশ্রম আছে? কোনো খাটনি আছে? ও এমন কোনো কাজ দেখাচ্ছে যে কাজ যে সত্যিও প্রচুর পরিশ্রম করছে, যেটার জন্য তোমাদের মন কেড়ে নেয় দেখার? প্রেম করছে, একটা ছোট্ট বাচ্চা ফেলে এসে, সংসার ফেলে এসে ও প্রেমিককে বসিয়ে খাওয়াচ্ছে, আর সেই অর্থ তোমরা জোগাড় করে দিচ্ছ। যাই হোক, মনে কিছু করো না। কালকে দুপুর 2:30 নাগাদ একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে ধরবো, কারণ আমি ফেস করেছি সেটাই। সেই জন্যই তোমরা কালকে দুপুরবেলায় অবশ্যই ক্যামেরায় চোখ রেখো, আর তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কিনা জানি না, আমি একটা কিছু ছোট্ট একটা প্রচেষ্টা, সেটা কতটা করতে পেরেছি, কিভাবে করতে পেরেছি, সত্যি পেরেছি কি না, সেটা তোমরাই আশীর্বাদ করবে। মনের ভিতরে কষ্টটা হবে, বিস্কুট না এক এক সময় এত মাথা ধরিয়ে দেয়, মানে গেটের সামনে, মানে কোনো বাচ্চা কাচ্চা যেতে পারবে না, মাথা ধরিয়ে দেয়, আর ভালো লাগে না, এক এক সময় ভালো লাগে না। মুড যদি ভালো হয় বা সত্যিকারের, আমার মনে হয় না আমাকে অনেকটা চনমনে করে এই আমার বিরোধী পক্ষ, ওই ইয়ের ভিডিও যেটা গামলার এজেন্ট ছিল,
ওর ভিডিও আমাকে অনেকটা চনমনে করে, অনেকটা এনার্জি এনে দেয়। দেখি ওর ভিডিও দেখে যদি এনার্জি পাই তাহলে নেক্সট ভিডিও আনবো, নাহলে মন খুব খারাপ। তুই জিতে গেলি রে, তুই জিতে গেলি, আমি হেরে গেলাম। সত্যিকারের যতই প্রাণ দিয়ে করার চেষ্টা করো, নিজের কাউকে করা যায় না। সে যদি নিজের না ভাবে, তাকে কি নিজের করা যায়? তুমি ভালোবাসবে, তবেই তো আমার ভালোবাসাটার কদর হলো বা মূল্য হলো। তুমি ভালোবাসলে না, আমি ভালোবেসে গেলাম। সত্যি কি এই ভালোবাসা অনেক দিন টেকে? তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবা।